বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তোমরা জানো যে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারই ফলশ্রুতিতে আমাদের আজকের এই অনলাইন ক্লাস এবং এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে তোমাদের সবাইকে উদ্যোগ গ্রহণ করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই বৈশ্বিক পরিস্থিতির কারণে বর্তমান সরকার নানা উদ্যোগ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে এবং এই উদ্যোগের মধ্যে একটা স্টেপ হচ্ছে শিক্ষার্থীদের জন্য ঘরে বসে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হবে বলে আমি মনে করি। তো আজকে সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 1 তাপগতিবিদ্যা এবং এই চ্যাপ্টার নিয়ে আমি মোহাম্মদ আব্দুর রউফ লিটন, প্রভাষক পদার্থবিজ্ঞান, করমদি ডিগ্রি কলেজ, গাংনী মেহেরপুর তোমাদের সাথে আছি এবং তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমাদের দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 1 তাপগতিবিদ্যা। এই অধ্যায়ের আমি এমন একটি আলোচ্য সূচি তোমাদের সামনে দাঁড় করাইছি যে টপিকসটা, যে আলোচ্য সূচি শুনলেই কম বেশি অপরিচিতর একটা গন্ধ পাওয়া যায়। আমরা পদার্থবিজ্ঞানে প্রতিটি টপিকস, প্রতিটি অধ্যায়ের প্রতিটি টপিকস তোমাদের কম বেশি পরিচিত, কিন্তু দেখো এই টপিকসটা অর্থাৎ এন্ট্রপি, আজকের আলোচনার বিষয় হলো এন্ট্রপি। এই শব্দটির সাথে আমরা কিন্তু একটু হলেও অপরিচিত এবং সেজন্যই আমি আজকে এন্ট্রপি সম্পর্কে কিছুটা হলেও তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব বলে আমি মনে করি। তোমরা সুশৃঙ্খলভাবে বাড়িতে বসে সুস্থভাবে এই টপিকসটা তথা আমার এই অনলাইন ক্লাসটা উপভোগ করবে এবং যদি কিছু শিখতে পারো তাহলেই আমি সার্থক। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো এন্ট্রপি। আমরা পদার্থবিজ্ঞানের তোমাদেরকে ক্লাস নেওয়ার সময় বলে দিই যে এইটা হলো যদিও থিওরিটিক্যাল সাবজেক্ট, তারপরেও এইটা হলো প্র্যাকটিক্যাল তথা রিয়েলাইজ সাবজেক্ট। অ্যাট ফার্স্ট ইউ শুড টু রিয়েলাইজ, দেন গেট বাই হার্ট। পদার্থবিজ্ঞান যদি তুমি রিয়েলাইজ না করতে পারো, সেলফ ডিসকাশন করতে না পারো, তাহলে কিন্তু পদার্থবিজ্ঞান পড়া তোমার জন্য দুরূহ হবে। আর যদি তুমি সেলফ ডিসকাশন তথা তোমার হৃদয়ে নিতে পারো, হৃদয়ের ভিতরে একটা ডিস্ক আছে, সেই ডিস্কে যদি তুমি পুরে রাখতে পারো, তাহলে আমার মনে হয় যে পদার্থবিজ্ঞান সাবজেক্ট ইজ ভেরি ইজি। আদারওয়াইজ তোমার জন্য সো ডিফিকাল্ট হবে বলে আমি মনে করি। তো আজকে আমরা দেখো যে আলোচ্য বিষয় নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছি। আলোচনার বিষয় হলো এন্ট্রপি। এইটা অত্যন্ত একটা কি বলবো, সিনসিয়ারপূর্ণ একটা টপিকস, যেটা বোঝা খুব মুশকিল এবং তোমাদের জন্য বোঝা খুব দুর্বিষহ হয়ে পড়ে। যে ওয়ার্ডটার অর্থই জানি না। কম বেশি অন্যান্য টপিক্সে যেমন তাপমাত্রা, যেমন থার্মোডাইনামিক্স অধ্যায়ে, তাপগতিবিদ্যা অধ্যায়ে তাপমাত্রা সম্পর্কে কম বেশি আমাদের ধারণা আছে।
কিন্তু এন্ট্রপি এটা সম্পূর্ণই নতুন। তো দেখি আজকে তোমাদের এই আলোচনার বিষয়টা থেকে শিখন ফল তোমরা দেখতে পাচ্ছ, শিখন ফল কি কি এই টপিকস থেকে আমরা শিখব। আমাদের প্রথম শিখন ফল হচ্ছে এন্ট্রপি কি। এন্ট্রপি কি? তাহলে দেখো বন্ধুরা, এন্ট্রপি তোমাদের পাঠ্য বইয়ে এন্ট্রপি সম্পর্কে অনেক রকমের সংজ্ঞা দেওয়া আছে, কিন্তু সেখানে যে সংজ্ঞায় থাকুক না কেন, যেমন তোমাদের পাঠ্য বইয়ে বিভিন্ন রকম সংজ্ঞা দেওয়া আছে। একটা সংজ্ঞা দেওয়া আছে যে কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা, শক্তি রূপান্তরের অসম্ভাব্যতা, শক্তি রূপান্তরের অপ্রাপ্ততা। অথবা আরও দেওয়া আছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে ভৌত রাশিটা স্থির থাকে সেটাই এন্ট্রপি। আরেক জায়গায় লেখা আছে যে এন্ট্রপি হলো বিশৃঙ্খলার পরিমাপ। দ্যাট ইজ, আমি মনে করি যে সহজ ভাষায় এবং সহজ সাবলীল ভাষায় তোমাদেরকে এইটা কিভাবে বোঝাতে সক্ষম হব তারই ধারাবাহিকতায় আমাদের শেষ যে সংজ্ঞাটা তোমাদের বললাম যে এন্ট্রপি হলো বিশৃঙ্খলার পরিমাপ, অর্থাৎ এন্ট্রপি ইট ইজ ওয়ান কাইন্ডস অফ মেজার অফ ডিসঅর্ডার। দ্যাট ইজ, এন্ট্রপি হলো বিশৃঙ্খলার মাপকাঠি, পরিমাপক। তাহলে প্রথমে আমাদের বিশৃঙ্খলা এই জিনিসটা আমরা কিভাবে বোঝাতে পারি? দেখো, আমরা এখানে যখন তোমাদের বোঝাতে গেলে দেখো আমরা একটা চিত্র দাঁড় করিয়েছি। এখানে দেখা যাচ্ছে বিস্কিট এবং এখানে হলো 4 কাপ চা আছে। আমরা বাস্তবে দেখাতে গেলে এইটা কি বন্ধুরা? এটা নিশ্চয়ই বুঝতে পারছো, 4 কাপ এবং এটা হলো বিস্কিট। তো আমরা 1 কাপ গরম চা আমরা যখন এটাকে হিট দিই তখন এর তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বেড়ে যায় অর্থ হচ্ছে দেখো যে এর ভিতরে যে অণুগুলি আছে এই অণুগুলির কম্পন, ভাইব্রেশন তথা মুভমেন্ট বেড়ে যায়। এর কম্পন যখন বেড়ে যায় তখন এর বিশৃঙ্খলাও বেড়ে যায় তথা এন্ট্রপি বেড়ে যায়। আমরা এই বিস্কিটটা, এটা একটা কঠিন পদার্থ, বিস্কিটটা হলো একটা কঠিন পদার্থ। এখন দেখো যে কঠিন পদার্থের এন্ট্রপি কিন্তু সবচেয়ে কম, অর্থাৎ এর বিশৃঙ্খলা কিন্তু সবচেয়ে কম, কারণ এর মধ্যে যে অণুগুলি আছে এর বন্ধন শক্তি অত্যন্ত দৃঢ়। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইজ ভেরি হাই, অর্থাৎ এই অণুগুলি এত ঠাসাঠাসি করে আছে যে এদেরকে বিশৃঙ্খল করানো সো টাফ। এখন দেখো এই বিস্কিটটাকে আমি যদি একটু মুখে দিই তাহলে এইটার যে সুশৃঙ্খল আছে এইটা কিন্তু বিশৃঙ্খল অবস্থা ধারণ করবে। দ্যাট ইজ, এইটার এন্ট্রপি বাড়তে থাকবে। বন্ধুরা দেখো যে এই 4 কাপ, এখন যদি এটা মনে করো এটা গরম চা আছে, তাহলে আমরা তোমাদেরকে 6 নম্বর টপিক দিছিলাম শিখনফল সিস্টেম অ্যান্ড এনভায়রনমেন্ট। সিস্টেমটা কি, সেইটার এনভায়রনমেন্টটা কি, এটা যদি আমরা বোঝাতে সক্ষম হই তাহলে এটা বুঝতে কষ্ট হবে না। সিস্টেম হলো এই যে 1 কাপ গরম চা, এইটা হলো একটা সিস্টেম, আর এর সারাউন্ডিং যা আছে এগুলো পরিবেশ বা এনভায়রনমেন্ট। যখন এই সিস্টেমের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সমান হয় তখন কিন্তু এটাকে বলা হয় থার্মাল ইকুইলিব্রিয়াম। দ্যাট ইজ, এইটাকে বলা হয় তাপীয় সাম্যাবস্থা। তাপীয় সাম্যাবস্থায় যখন থাকে তখন সিস্টেমের তাপমাত্রা পরিবেশে যায় না, পরিবেশের তাপমাত্রা সিস্টেমে আসে না। কিন্তু যদি কোনো অবস্থায় সিস্টেম এবং পরিবেশের তাপমাত্রা ডিফার হয়
তাহলে কিন্তু বেশি তাপমাত্রার কোনো বস্তু থেকে কম তাপমাত্রার কোনো বস্তুতে তাপ পরিবাহিত বা সঞ্চালিত হবে। তাহলে দেখো যে এই 1 কাপ গরম চা আমি যদি খেতে থাকি, অনেক গরম, তাহলে গরম মানে কি, এর ভিতরে যে অণুগুলি আছে এর ভাইব্রেশন, এর কম্পন অনেক বেশি তাপমাত্রার কারণে, তথা এর বিশৃঙ্খল বেশি। এর বিশৃঙ্খল বেশি মানে এর এন্ট্রপি বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন এতে ফু দিতে থাকি, বন্ধুরা বলো তো, ফু দিতে থাকি যখন, তখন কিন্তু এই চা জুড়িয়ে যায়, অর্থাৎ এটা ভেরি কুল, ঠান্ডা হয়। কিন্তু তোমরা বলতে পারবে যে এটা, তোমরা হয়তো ভাবছো এর এন্ট্রপি কমে গেল, কিন্তু বন্ধুরা না, এন্ট্রপি কমবে না, কখনোই এন্ট্রপি কমে না, বরং বিশ্বের এন্ট্রপি, ইউনিভার্সের এন্ট্রপি দিন দিন বাড়তে থাকে। যদি প্রশ্ন করো স্যার কিভাবে এটা বাড়ছে, আমি বলি দেখো, আমি এখানে ফু দিচ্ছি বটে, কিন্তু ফু দেওয়ার কারণে এর এন্ট্রপি, ভিতরের এন্ট্রপি কমছে বটে, কিন্তু বাইরের যে বায়ুস্তরের কম্পনগুলি আছে ফু দেওয়ার কারণে সেই অণুগুলি আরও কম্পন বাড়তে থাকছে। আরও কম্পন যখন বাড়ছে তখন কি হচ্ছে, এন্ট্রপি বেড়ে যাচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি না বন্ধুরা যে পৃথিবীর এন্ট্রপি দিন দিন বেড়েই চলছে। এখন দেখো যে যদি কোনো সিস্টেমের তাপমাত্রা, তাহলে আমরা কি শিখলাম যে সিস্টেমের তাপমাত্রা যখন বাড়ে তখন এর বিশৃঙ্খলাও বাড়ে, আবার যখন সিস্টেমটা শীতল হতে থাকে, কুল হতে থাকে, তখন এর এন্ট্রপিটা কমে যায়। এন্ট্রপিটা কমে যায় মিন্স এর বিশৃঙ্খল কমে যায়। তাহলে এন্ট্রপির সাথে সংশ্লিষ্ট আমাদের হলো এর বিশৃঙ্খল, ডিজঅর্ডার। তাহলে ডিজঅর্ডার অর্থাৎ বিশৃঙ্খল যদি কমে তাহলে এন্ট্রপি কমে যাবে। এখন বন্ধুরা দেখো যে এই এন্ট্রপি বোঝাতে গেলে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো দেখো আমাদের 2 নম্বর হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, 3 নম্বর আছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বাড়ে, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে। কেন? প্রত্যাবর্তী প্রক্রিয়াটা ইংরেজিতে বলা হয় রিভার্সিবল প্রসেস, আর অপ্রত্যাবর্তী ইরিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস হলো, আমি দেখাচ্ছি যে কোনো সিস্টেমের যদি বিপরীত মুখী হয়ে এইভাবে আমরা যাচ্ছি, আবার এই মুখ হয়ে যদি বিপরীত দিকে ফিরে আসি, তাহলে এটা হবে রিভার্সিবল প্রসেস, দ্যাট ইজ প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর যদি আমরা এভাবে যাই, বিপরীত মুখী হয়ে প্রত্যাবর্তন করতে না পারি, আবার উল্টা দিকে মুখ করে আবার আগের অবস্থায় ফিরে আসি, তাহলে এটা হলো ইরিভার্সিবল প্রসেস। তাহলে দেখো যে রিভার্সিবল প্রসেস যেটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, সেটা একটা ধীর পদ্ধতি, অত্যন্ত ধীর পদ্ধতি। কারণ আমরা ঠিক যেভাবে যাব ওইভাবেই ওই পথে আবার যদি ফিরে আসতে হয় তাহলে আমাদের ধীরে ধীরে আসতে হবে। দ্যাট ইজ এখানে এন্ট্রপি বৃদ্ধি, বিশৃঙ্খলতা বাড়বে, এন্ট্রপি বাড়বে। আবার যখন আমরা অপ্রত্যাবর্তী অর্থাৎ ইরিভার্সিবল অর্থাৎ বিপরীতমুখে প্রত্যাবর্তন করি, তখন খুব তাড়াতাড়ি আমরা চলে আসি। তাহলে আমরা দেখো যে আজকে তাপীয় সাম্যাবস্থা, তারপরে সিস্টেম অ্যান্ড এনভায়রনমেন্ট, এগুলা সম্পর্কে তোমাদের বোঝাতে সক্ষম হলাম কিনা সেটা তোমরাই পরবর্তী ক্লাসে আমাকে অবশ্যই জানিয়ে দিবে। আর আজকের ক্লাসের যে এন্ট্রপি বিষয়টা তোমাদের বোধগম্য হয়েছে কিনা সেটা আগামী ক্লাসে আমাকে অবশ্যই জানাবে। আর বন্ধুরা, আজকের ক্লাসে আমি যে টপিকসটা নিয়ে তোমাদের আলোচনা করছিলাম, এই ক্লাসটা তোমাদের কতটুকু ফলপ্রসূ হলো সেটা তোমরাই ভালো জানো। এবং আমরা একটা বাড়ির কাজ দিচ্ছি, হোম টাস্ক, সেটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত করতে হলে এন্ট্রপির পরিবর্তন
কত হবে। যেখানে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ LF equals 3.35 into 10 to the power 5 জুল পার কেজি। এইটা তোমাদের বাড়ির কাজ দিলাম। এইটা তোমরা আমি হিন্টস দিচ্ছি, এন্ট্রপির পরিবর্তনকে DS equals DQ by T সমান DQ সমান mLF by T। এই ফর্মুলার সাহায্যে আমি হিন্টস দিলাম, এটা হিন্টস। এই ফর্মুলার সাহায্যে তোমরা করার চেষ্টা করবে। আগামী ক্লাসে আমরা তোমাদের এন্ট্রপির বিশৃঙ্খলার এই অঙ্কটা নিব এবং তাপগতিবিদ্যার আরও কিছু তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে ধন্যবাদ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার অনলাইন ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।